নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন বিভিন্ন মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মাধ্যমে আপনারা প্রশ্ন করেন যে আপনি বাগেশ্বর ধাম কবে যাবেন, আপনার সঙ্গে বাগেশ্বর ধাম যেতে চায়। আপনারা এইভাবে প্রশ্ন করেছিলেন। তো বাগেশ্বর ধাম আমি প্রত্যেকবারে হাওড়া থেকে যাই, কিন্তু এইবারের যাত্রাটা অন্যরকম হবে। আমি গুরু পূর্ণিমাতে বাগেশ্বর ধাম যেতে চলেছি। কবে যেতে চলেছি, কোন রুট দিয়ে যাব, কোন গাড়ি দিয়ে যাব, আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, এবার আসানসোল থেকে বাগেশ্বর ধাম যেতে চলেছি। কিন্তু আসানসোল থেকে কেন? কারণ বর্তমানে আমি আসানসোলেই থাকি, যার জন্য আসানসোল থেকে আমি বাগেশ্বর ধাম এইবারে যেতে চলেছি। এইবারে যাত্রা হবে আসানসোল থেকে বাগেশ্বর ধাম। তো অ্যাকচুয়ালি আসানসোল থেকে বাগেশ্বর ধাম যেতে গেলে অনেকটা রাস্তা কমও হয়ে যাচ্ছে, আর যেহেতু আমি এখানে থাকি তাই এখান থেকেই যাব। তো কবে যাব সেই ব্যাপারে আমি ডিটেলসে আপনাদেরকে ট্রেনের ডিটেলসটা আগে বলে দিই। ট্রেনের ডিটেলসটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো ট্রেনের ডিটেলস। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই ট্রেনের ডিটেলস। আসানসোল থেকে মহবা স্টেশন পর্যন্ত যাব, মহবা দিয়ে ওই রুট দিয়েই যাব, মহবা দিয়ে। তো মহবা দিয়ে আসানসোলে যাওয়ার জন্য আমি কোন তারিখে যেতে চলেছি, তারিখটা হলো জুলাই মাসের আমি 26 তারিখে যাব। জুলাই মাসের 26 তারিখে যাব আমি। ট্রেন নাম্বার হলো 12175। আচ্ছা, এখানে আসানসোলে ট্রেনটা আছে 8টা 30 রাত্রিবেলা, রাত্রি 8টা 30-এ আছে, কিন্তু এটা হাওড়া থেকে আসছে। তো 8টা 30-এর সময় এখানে আমি ট্রেন ধরে নেব। সেখানে তারপর দিন পৌঁছে যাব 12টা 15। মহাবাতে আমি 12টা 15 সময় পৌঁছে যাব। কোন তারিখ যাচ্ছে? এটা 26শে জুলাই। আবার বলে দিচ্ছি আপনাদেরকে, 26শে জুলাই আমি আসানসোল থেকে যাত্রা করব। ট্রেন নাম্বার আমি স্ক্রিনশটে দিয়ে দিলাম, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। এটা যাব রবিবার যাব সেখানে। এখান থেকে রবিবার বেরোবো, সেখানে আমরা পৌঁছে যাব সোমবার। সোমবার পৌঁছে মঙ্গলবারে পেশি করব। বুধবার হলো গুরু পূর্ণিমা। তো 29 তারিখ গুরু পূর্ণিমা, আপনারা সবাই জানেন। তো সেই গুরু পূর্ণিমার সময় ওখানে থাকবো, গুরু পূর্ণিমার পরের দিনও থাকবো। এবং সেইখান থেকে যে ফিরবো তার ট্রেনটা কোন ট্রেনে ফিরবো, কোন ট্রেনে আমরা ফিরলে ভালো হয়, 1 আগস্ট মাসের 1 তারিখে মহবা থেকে আসানসোল পর্যন্ত যে ট্রেন আছে সেই ট্রেনে আমি রিটার্ন আসবো। ট্রেন নাম্বার 12176। আবার বলে দিই আপনাদেরকে ট্রেন নাম্বারটা, ট্রেন নাম্বার 12176। এই ট্রেনে আমি রিটার্ন আসবো। এই ট্রেনটা হাওড়া পর্যন্ত যায়, কিন্তু আমি আসানসোল পর্যন্ত আসবো। তাই মহবা থেকে আসানসোল পর্যন্ত আমি এই ট্রেনে আসবো। তো ট্রেনের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদের অনেক দিন ধরেই প্রশ্ন ছিল যে আপনি কোন ট্রেনে যাবেন, কবে যাবেন। অনেকেই বলে আমি অনেক কিছু জানি না। তো ডিটেলস আমি দিয়ে দিলাম। এবারে যে মহবা থেকে যে পথ আমাদেরকে আসতে হবে, মহবা থেকে লোকাল ট্রেনের মাধ্যমে যাওয়া আসা করতে পারেন খেজুরা পর্যন্ত, অথবা অটোর মাধ্যমেও যাওয়া আসা করতে পারেন। তো এই যে রুটটা, ওখান থেকে আসা যাওয়ার কোনো সমস্যা নয়। গুরু পূর্ণিমার সময় তো এমনিতেই অটো বেশি পাওয়া যায়, মানে অটো বা যোগাযোগ ব্যবস্থা, বাসটা, সেগুলো বেশি পাওয়া যায় গুরু পূর্ণিমার সময়। কারণ আশপাশের মানুষজন জানে যে বাগেশ্বর ধামে গুরু পূর্ণিমার সময় অনেক বড় অনুষ্ঠান হয়। কিন্তু এটা তো যাওয়ার বিষয় হলো, কিন্তু ওখানে যে থাকা খাওয়া, চম্বল হোটেল আছে, ওখানে যে চম্বল হোটেল খাওয়ার ব্যবস্থা এর আগেও আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো চম্বল হোটেল ওখানে আছে। চম্বল হোটেলে খাওয়ার ব্যবস্থাটা খুবই আমার ভালো লাগে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর থাকার জন্য কিন্তু একটা সুব্যবস্থা খুঁজেছি ওখানে, ভগবানের কৃপায় থাকার জন্য একটা ভালো ব্যবস্থা পেয়েছি, যেখানে একদম শান্তি পরিবেশটা একদম কোলাহল নয়, একদম শান্তি পরিবেশ। এবং 100 টাকা থেকে 1600 টাকার মধ্যে ওখানে রুম পাওয়া যায়। রুম এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম, কিন্তু ওই হোটেলের ব্যাপারে বিস্তারিত আমি একটা ফুল ভিডিও বানাবো, তাহলে আপনারা সম্পূর্ণ রুমগুলো দেখতে পারবেন। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি, এবং কন্ট্যাক্ট ডিটেলস, হোটেলের নাম সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি চান যে অনলাইনে বুকিং করবেন, অনলাইনেও বুকিং করতে পারেন। তো থাকার জন্য খুবই একটা ভালো পরিবেশ। 100 টাকা থেকে 1600 টাকার মধ্যে যে থাকার ব্যবস্থা আছে, সেখানে গরম জল টলের এইসবের সুবিধা আছে। তো এটা খুবই ভালো লেগেছে। এবং হোটেলের যে ওনার, উনি হলো একজন গুরু ভাই। তো যার কারণে আমাকে খুবই ভালো লাগে ওখানে থাকতে। আমি যতবার যাই ওখানেই থাকি। তাই আপনারা চাইলেও থাকতে পারেন। ধামের থেকে সামনাসামনি, দূরে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। বাদ বাকি পেশি করার ব্যাপারেও আমি বললাম যে মঙ্গলবারে পেশিটা আমরা করব। তো চলুন, জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।